প্রথম কাজ তার সাথে, সো কাজ করাটা ডেফিনেটলি ভালো লাগে। ইউর কোয়েশ্চেন, ডেফিনেটলি ইটস এ গুড এক্সপিরিয়েন্স। তোমার বুবলিকে না চেনার কথা জানিয়ে চরমভাবে প্রশ্নের মুখে পড়েছিলেন মিমি চক্রবর্তী, যার প্রতিউত্তরে মিমিকে পড়তে হয়েছিল চরম সমালোচনার মুখে। কিন্তু তাতে তার কি বা যায় আসে? পোশাক নিয়ে বিতর্কে থাকলেও বুবলিকে এখনো চেনার কোনো প্রয়োজন নেই বলেই আবারও একটা পাল্টা আলোচনা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। মিমি চক্রবর্তী সাকিবের তুফানের নায়িকা হয়ে প্রশংসার পাশাপাশি নানা রকম আলোচনাতেও জড়িয়েছেন। বিশেষ করে সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জের টেনে নানাভাবেই আলোচিত টালিগঞ্জের এই নায়িকা, যার মধ্যে বুবলিকে তার না চেনার কথাটি ছিল আপত্তিকর। কিন্তু তার জবাব হিসেবে পোশাক নিয়ে চরম সমালোচনায় উঠে এসেছিলেন, অথচ তাতে বুবলির প্রতি আক্রোশের জায়গাটা আরও বেড়েছে বলেই লক্ষ্য করা যায়। এই একটা বিষয় নিয়ে বুবলির প্রতি করা হচ্ছে নানা রকম বাজে মন্তব্য, যা আরও পাল্টা প্রতিক্রিয়া বাড়াবে বলেই মনে করা হয়। মিমি চক্রবর্তী কলকাতায় তুফানের প্রেসকন অনুষ্ঠানে সাকিবের পাশে বসে বুবলিকে না চেনার ভান ধরেন। যদিও অনেকের দাবি বুবলিকে আসলেই চিনতে পারেননি মিমি চক্রবর্তী, কিন্তু সে বিষয়টি অনেকের কাছে গ্রহণযোগ্য ছিল না। কেননা পাশাপাশি দুই বাংলার দুই ইন্ডাস্ট্রি শিল্পীদের সঙ্গে বিশেষ পরিচিত এই দুই দেশের সিনেপ্রেমীরাও। আর সেখানে বুবলিকে কি করে চিনলেন না মিমি, সেই প্রশ্ন থেকে নানা রকম বাজে সমালোচনায় জড়িয়ে পড়েন মিমি। কিন্তু এ প্রশ্ন উঠে আসা বিষয়টি যেন আরো গাঢ় হচ্ছে। বুবলিকে কেন চিনতে হবে মিমি চক্রবর্তীর? বুবলি কি এমন পার্সন হয়ে গেলেন যে তাকে না চেনা মিমির কাছে অস্বাভাবিক? ঠিক এমনই নানা রকম মন্তব্য দেখা যাচ্ছে। করা হচ্ছে বুবলির ব্যক্তি জীবন নিয়েও নানা রকম বাজে মন্তব্য, অথচ বুবলিকেই অপমান করার পরে আবার সেই মিমির পক্ষ নিয়েই বুবলিকে নিয়ে করা হচ্ছে যাতা মন্তব্য। যদিও এমন কাণ্ডগুলি বুবলির প্রতিপক্ষরাই তৈরি করছে, কিন্তু বাইরের দেশের নায়িকা নিয়ে দেশি শিল্পীদের অপমান করে কথা বলা আমার মনে হয় একটা বোকামির পরিচয়। ধন্যবাদ সবাইকে।